এটা হচ্ছে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। অবশেষে আমাদের বাড়ি ফেরার পালা। কাঁথির ওপর দিয়েই কিন্তু দীঘা যাওয়া হয়। এটাই হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর সমস্ত দূরপাল্লার বাসগুলো এখানে এসে দাঁড়ায়, সোজা এদিক দিয়ে বেরিয়ে যায়। যেহেতু এখন ঘুরতে যাওয়ার সময়, তাই বাসেও প্রচুর ভিড়। আমরা আগের দিন টিকিট করে নিয়েছিলাম বলে তাই সিট পেতে আর কোনো অসুবিধে হয়নি। যথারীতি আমরা 3 জন বেরিয়ে পড়েছি। আমাদের বাস আসতে একটু দেরি আছে, তারপরে বাস এলো এবং বাসের মধ্যে আমরা বসেও গেছি। ওরা দুজনেই ঘুমিয়ে গেছে। আর অবশ্যই আমার একটু মনটা খারাপ ছিল, কারণ অবশ্যই বাড়ি ছেড়ে আসছি, আবার কবে যাব, কতদিন পরে যাব। এখানে এসি চলছে, এসির ঠান্ডা হাওয়াটাও একটু মাঝে মধ্যে চলছিল, তো ঘুমটাও ধরেনি। বসে বসে তোমাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম এই সমস্ত রাস্তাঘাট, আবার কবে আসা। তো অনেক কিছুই মনে পড়ে, অনেক কিছু মিস করি। হাজব্যান্ডও যাচ্ছে ঠিকই, কিন্তু ট্রেনে তুলে দিয়ে চলে আসবে। আমরা মা ছেলে একা একাই কিন্তু ট্রেনে করে যাব। আর ওখানটায় নামবো কিন্তু অনেকটাই রাতে। আর হ্যাঁ, ট্রেনে কিন্তু একটু প্রবলেমও হয়েছিল। কী প্রবলেম হয়েছে ছোট্ট করে একটুখানি শেয়ার করব। নরঘাট, কোলাঘাট আমরা তারপর দিয়ে বেরিয়ে যাচ্ছি, তারপরে একটা করে আসলে যেহেতু মনটা খারাপ আছে, তাই তোমাদের সাথে যাওয়ার সময় বেশি কিছু আর শেয়ার করিনি। তো যাই হোক, তারপরে দ্বিতীয় হুগলি সেতু তোমরা অনেকেই জানো, বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। তো তার উপর দিয়ে গাড়িটা যাচ্ছে, এখন ধর্মতলা দিয়ে ঘুরে হাওড়া স্টেশনে ঢুকছে। তো এই জন্য একটু সময়টাও বেশি লাগলো, কিন্তু তা মোটামুটি টাইমের মধ্যে আমাদের ঢুকিয়ে দিয়েছে। বাড়িতে যাওয়ার ইচ্ছে তো সব সময় থাকে, সব সময় দিন গুনতে থাকি কবে আবার যাব, কিন্তু হয়ে ওঠে না। এবছরে 3বার টিকিট করে 3বারই ক্যান্সেল করতে হয়েছে। তো যাই হোক, দ্বিতীয় হুগলি সেতু থেকে এবার এটা সবাই চিনতে পারছো, তাও একটুখানি বলে দিই, হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ মানে হাওড়াতে এবার আমরা চলে এলাম। আর এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, আমাদের ট্রেনটাও মোটামুটি আছে 5:30 পৌনে 6টার সময়, মানে 5টা 45 এরকম একটা কিছু হবে এক্স্যাক্টলি। তো যাই হোক, আসার ইচ্ছে থাকলেও টিকিটও করি, কিন্তু হয়ে ওঠে না, ক্যান্সেল করতে হয়। আর তোমরা অনেকেই জানো, এখন আমরা মা ছেলে দুজনে একা একা এত দূরে থাকি। সমস্ত পরিবার পরিজন সবাই দূরে থাকে, আমরা একা একাই থাকি। তো যাই হোক, অনেকটা অ্যাডজাস্ট করে নিতে হয়। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। এখন বাজে 15টা 35, মানে 3টে 35। তো যাই হোক, 3টে 35-এ ঢুকে গেছি হাওড়া স্টেশনে। এখানটায় হাজব্যান্ডে টিকিট কাটলো, কারণ ওকে তো টিকিট কাটতেই হবে, নাহলে প্ল্যাটফর্মে ঢুকতে পারবে না, স্টেশনে ঢুকতে পারবে না। তো সেই জন্য ওর টিকিট কাটতে গেছে, ততক্ষণে আমি একটুখানি শেয়ার করে নিলাম। এই যে এখানটায় আমাদের ট্রেনটা ঢুকবে, আমরা এখানটায় এসে বসছি। আমরা সঙ্গে করে খাবারও নিয়ে এসেছিলাম রাত্রিবেলা খাওয়ার জন্য, সকালে খাওয়ার জন্য, যতটুকু ক্যারি করা যায়। তো যাই হোক, বলতে বলতে ট্রেনেও এসে গেল। ব্যাস, আমরা ট্রেনে উঠে পড়লাম। তারপরে একা একা আবার পথ চলা শুরু। রাত হলো, তারপরে আবার সকাল হলো। ভোরবেলা দেখো প্রচুর কুয়াশা, মানে একদম সামনেরটাও দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আর অবভিয়াসলি এত কুয়াশা হলে ট্রেনটা তো একটু লেট হবেই। কিন্তু একটাই মাথার মধ্যে চিন্তা থাকে যে ট্রেনটা যদি একটু বেশি লেট থাকে, তাহলে কিন্তু রাত্রিবেলা আমাদের নামতে অনেকটাই দেরি হয়ে যাবে। একা একা রাত্রিবেলা শীতের রাতে একা একা যাওয়াটা একটু আমার মনে হয় ভয়ের লাগে। হয়তো সবাই আমার থেকে অনেক বেশি সাহসী, তাই হয়তো তাদের ভয় লাগে না, বাট আমার একটু লাগে। তো যাই হোক, ট্রেনটা সত্যিই অনেকটা লেট করে দিয়েছিল, 2 ঘন্টা মতো লেট ছিল। মানে আমরা নেমেছিলাম প্রায় 2টো 5-10 হবে, মানে রাত্রিবেলা। এবার ভয়ের কারণ একটুখানি বলে দিই, যখন আমরা ট্রেনে চাপলাম, তারপরে দেখছি ট্রেনটা একদমই ফাঁকা ছিল। তো অবভিয়াসলি ফাঁকা থাকলে সামনের কোনো স্টেশনে উঠবে, কিন্তু বর্ধমান গেল, দুর্গাপুর গেল, আসানসোল গেল, ধানবাদ গেল, তাও যখন কেউ উঠছিল না, তখন একটু ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, সকালবেলা দেখো মোটামুটি বেশ জম্পেশ করে জলখাবার খাচ্ছি। লুচি, শিম ভাজা, আলু ভাজা, রসগোল্লা দিয়ে দারুণ ভালোভাবে জলখাবারটা সেরে নিলাম। তো তারপরে দেখলাম মাঝ রাতে একটা স্টেশনে অনেকজন হুড়মুড় করে, মানে অবশ্যই টিকিট কাটা ছিল, তো অনেকজন উঠলো। তো অনেকজন ওঠাটা প্রবলেম নয়, প্রবলেমটা যেটা ছিল যে
একদম ফাঁকা ট্রেন ছিল বলে একটু ভয় পাচ্ছিলাম কোথাও গিয়ে। নর্মালি যখনই যাই তখনই পুরো ভর্তি থাকে, এইরকম ফাঁকা ট্রেন তো খুব একটা চোখে পড়ে না, তো তার জন্য একটু ভয় ভয় লাগছিলো। দেখো এখন 12টা বেজে গেল, তাও কিন্তু কুয়াশা কমেনি, প্রচুর কুয়াশা, এত মানে কুয়াশা কোথাও দেখাও যাচ্ছে না দূর দূর অবধি। তো যার জন্য ওই যে বললাম বারবার যে ট্রেনটা ওই জন্য লেটও হচ্ছে। তো যাই হোক, আর একটা হ্যাঁ, আপ আর ডাউন যে শিপ্রা এক্সপ্রেস, সেটা কিন্তু এই একটা জায়গায় এসে দেখা হলো। তো দেখো এখানটায় ইন্দোর হাওড়া, মানে ইন্দোর থেকে আসছে হাওড়ার দিকে ট্রেনটা, আর আমরা হাওড়া থেকে ইন্দোর যাচ্ছি। এটাও শিপ্রা এক্সপ্রেস, ওটাও শিপ্রা এক্সপ্রেস, দুটোই কিন্তু শিপ্রা এক্সপ্রেস একসাথে যাচ্ছে। আমি জানি না বুঝতে পারছো কি না তোমরা। তো এই খুব সুন্দর জিনিসটা তোমাদের সাথে এই মুহূর্তটাকে শেয়ার করার চেষ্টা করলাম। ইচ্ছে হলো, বেশি কিছু এবারে সত্যিই শেয়ার করা হয়নি। যাওয়ার সময় একটা মনে আনন্দ থাকে, তখন অনেক কিছু শেয়ার করতে ইচ্ছেও করে, কিন্তু যখন আমরা বাড়ি ফিরে আসি তখন অনেকটা মন খারাপের ব্যাপার থাকে, তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো। তো তখন কিন্তু আর কোনো কিছু শেয়ার করার ইচ্ছে করে না, তাও টুকটাক তো যেটা মনে হয় ইচ্ছে করে সেটুকুই শেয়ার করা হয়। তো যাই হোক, সন্ধে আবার হয়ে এলো, মানে আগের দিন ট্রেনে চেপেছি। আর হ্যাঁ, আগের দিন ট্রেনে চাপার জন্য আমরা কিন্তু সকালবেলা 10টার আগেই বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। মানে আগের দিন সকাল 10টায় বেরিয়ে সেদিন পুরো দিনটা গেল, তারপরে আজকের পুরো দিনটা গেল, তারপরে আবার আজকে রাত 2:30টার সময় নামা। তো যাই হোক, বিকেলবেলার দিকে একটু চা নিলাম, ভাবলাম একটু চা খাই। হ্যাঁ, সকালেও চা খেয়েছি, তখন আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, দুজনে মিলে চা খেলাম, আর বাস একটা স্টেশন আসছে, একটা স্টেশন চলে যাচ্ছে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতাটি বারবার যেন মনে পড়ে যায়। তো যাই হোক, বসে বসে যখন বোর হচ্ছিলাম, একটু তো কিছু মস্তি করতেই হবে। ছেলে মোবাইল দেখছিল, ভাবলাম তাকে একটু মজা করি। এক টানা যদি এতক্ষণ কেউ বসে থাকে ট্রেনের মধ্যে, তাহলে সেটা বোর হয়ে যায়। তো সেই জন্য বসতে বসতে ভাবলাম আমি একটু গড়িয়ে পড়ি। ঠান্ডা তো পড়েছে, তাও বাড়ি থেকে কিন্তু ব্ল্যাঙ্কেট আমি নিয়ে গেছি সঙ্গে করে। যতই ওখানে এসি, মানে তো ওখানে অবশ্যই দেবে সব কিছুই, কিন্তু তাহলেও আমি বাড়ি থেকে বয়ে নিয়ে যাই। আর একদম গেটের কাছে আমাদের সিট, মানে গেট খুলবে বন্ধ করবে বারবার ওই আওয়াজটা আসবে। এবার তারপরে চললো এদিকে মস্তি, এই যে মনে হচ্ছে না কেউ বসে আছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু কেউ বসে নেই। কী বলো তো, তোমরাই গেস করে বলো। একটু ওই যে বললাম, একটু মাস্তি না করলেও যেন রাস্তাটা কাটে না, মানে সময়টা কাটতে চায় না। আর এদিকে দেরি হচ্ছে, এদিকে চিন্তাটাও প্রচুর, আমার আবার টেনশনটা একটু বেশি হচ্ছিল। অ্যাকচুয়ালি ওটা আমার পা ছিল। তো যাই হোক, টেনশনটা প্রচুর হচ্ছিল যে এত রাত্রে নেমে গাড়ি পাবো কি না, রাত 2:30টার দিকে এই শীতের রাতে কনকনে ঠান্ডাতে গাড়ি পাবো কি না। তো দেখো, যখন সবাই নেমে গেল, আবার সেই গাড়িটা এই রকম ফাঁকা ছিল। এখানে আমার ছেলে বসে পা দুলাচ্ছে, আর পুরো দূর দূর অবধি যেন কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। আর এটাই আমার ভয় করছিল একটুখানি, যে নর্মালি তো এরকম ট্রেন ফাঁকা থাকে না, এটা বসার সময়ও ফাঁকা ছিল, আবার যখন নামলাম তার আগে থেকেও এটা ফাঁকা, মানে সবাই উজ্জনে নেমে গেল, তারপরে পুরো ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, এত রাত্রিবেলা এবার ট্রেন থেকে নামলাম, তারপরে অটোয় করে এবার বাড়ি যাচ্ছি। শুভরাত্রি। আজকে শেয়ার করলাম আমাদের জার্নি, কেমন লাগলো, টাটা।